স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের একটি প্রশ্ন নিয়ে। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নে উল্লেখ আছে যে যদি a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। অর্থাৎ তোমাদের দেখাতে হবে যে এই সমীকরণের বাম পক্ষের অংশে যদি উপরোক্ত মানগুলো ক্রমান্বয়ে ব্যবহার করো, তাহলে সর্বশেষ যে ফলাফলটি আসবে সেটি হবে 3mn। প্রশ্নের সমীকরণের বাম পক্ষের অংশে থেকে ডান পক্ষের ফলাফলটি বের করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটি হচ্ছে প্রশ্নে উল্লেখিত মানগুলো লিখতে হবে। যেমন a প্লাস বি সমান m দেওয়া আছে, লিখবো a প্লাস বি সমান m এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n। তারপর হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান p কিউব। সেই মানগুলো প্রথমে আমরা উল্লেখ করব। তারপর লিখব যে প্রশ্নে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের বাম পক্ষ। যেমন সমীকরণের বাম পক্ষ হচ্ছে m কিউব প্লাস 2p কিউব। আমরা প্রশ্নে উল্লেখিত সমীকরণের বাম পক্ষ লিখলাম m কিউব প্লাস 2p কিউব। স্টুডেন্টস, এখন কাজ হচ্ছে আমাদের এই বাম পক্ষের অংশে m এর পরিবর্তে মান বসানো এবং p কিউবের পরিবর্তে মান বসানো। আমরা উপরে লিখেছি যে a প্লাস বি মান হচ্ছে m অথবা m এর মান হচ্ছে a প্লাস বি। a প্লাস বি সমান যদি m হয় তাহলে আমরা বলতে পারি যে m এর মান a প্লাস বি। এজন্য আমরা m এর পরিবর্তে লিখব a প্লাস বি। m এর উপরে পাওয়ার কিউব আছে, সেজন্য m এর পরিবর্তে a প্লাস বি বসানোর পরে উপরে পাওয়ার কিউব দিব। এখন দেখতে পাচ্ছি যে m p কিউব আছে 2p কিউব, অর্থাৎ এখানে p কিউবের মান আমরা বসাবো। যেহেতু উপরে আছে যে মান দেওয়া আছে যে a কিউব প্লাস b কিউব সমান m কিউব, তাহলে আমরা বলতে পারি যে p কিউব সমান a কিউব প্লাস b কিউব। সেজন্য আমরা 2 সাথে রেখে লিখবো যে p কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। স্টুডেন্টস, আমরা m এর পরিবর্তে a প্লাস b বসালাম এবং p কিউবের পরিবর্তে a কিউব প্লাস b কিউব বসালাম। এখন যে কাজ হচ্ছে সেটি হচ্ছে যে a প্লাস b হোল কিউব, অর্থাৎ এই লাইনে দুইটি অংশ আছে। একটি অংশ হচ্ছে a প্লাস b হোল কিউব, আরেকটি অংশ হচ্ছে 2 ইন্টু a কিউব প্লাস b কিউব। এখন আমরা এই প্রথম অংশে আমরা কি করব, a প্লাস b হোল কিউবের আমরা সূত্র প্রয়োগ করব। স্টুডেন্টস, মান নির্ণয় করার জন্য কিছু কিছু সূত্র আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন a প্লাস b হোল কিউব সময় হোল কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি। এখানে আছে যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি। a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমরা প্রয়োগ করি, a কিউব প্লাস b কিউবের সূত্র হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। স্টুডেন্টস, এই সূত্রটি আমরা হিসেবে মুখস্থ রাখবো যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা a প্লাস b হোল কিউবের সূত্র এ পর্যন্ত প্রয়োগ করলাম। এখন যেটি করব, দ্বিতীয় অংশে 2 দ্বারা a কিউব প্লাস b কিউবকে গুণ করব। 2 দিয়ে যদি a কিউবকে গুণ দেই তাহলে হয় 2a কিউব এবং 2 দিয়ে যদি b কিউবের গুণ দেই তাহলে হয় 2b কিউব। স্টুডেন্টস, এই লাইনে আমরা আ a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করলাম এবং 2 দ্বারা a কিউব প্লাস b কিউবে গুণ করলাম। এখন দেখতে পাচ্ছি যে এই লাইনে কিছু রাশি মিল আছে, একই জাতীয় আছে। সেজন্য আমরা কি করব? এখানে এই লাইনে দেখতে পাচ্ছি যে বা এই সারিতে দেখতে পাচ্ছি যে এখানে a কিউব আছে। আবার এখানে 2a কিউব আছে। অর্থাৎ a কিউব এবং 2a কিউব একই জাতীয় রাশি। a কিউব এখানে আছে 2 টা এবং a কিউব আছে এখানে 3 টা। সেজন্য আমরা কি করব? এখানে 1 টা এবং 2 টা যোগ করে দিয়ে দিব। যদি আমরা এখানে একটা কিউব এবং ২ টা কিউব যোগ করি তাহলে হয় 3a কিউব। আ a 3a স্কয়ার বি এই রাশিটি আ আ আ আ আর পুনরাবৃত্তি নেই। সেজন্য আমরা এই রাশিটি আমরা লিখে দিব 3a স্কয়ার বি। তারপর হচ্ছে 3ab স্কয়ার এই রাশিটিও আ আ আ একই জাতীয় আর নেই। সেজন্য আমরা সরাসরি এই রাশিটি লিখে দেব 3a স্কয়ার বি। এখন দেখতে পাচ্ছি যে এখানে b কিউব আছে। b কিউব আর এখানে আছে 2b কিউব, অর্থাৎ b কিউব এখানে ২ টা আর তার আগে আছে ১ টা। ১ টা এবং ২ টা যদি যোগ করি তাহলে হয় 3b কিউব। স্টুডেন্টস, এই রাশিতে আমরা কি করলাম? একই জাতীয় রাশিগুলো যোগ করলাম এবং যেগুলো একই জাতীয় নয় সেগুলো আমরা ক্রমান্বয়ে বিন্যাস করে সাজিয়ে লিখলাম। এখন আমরা কি করব? এখন এই লাইনে দেখতে পাচ্ছি আমরা স সবগুলো রাশির মধ্যে একটি একই জাতীয় সংখ্যা আছে। সেটি হচ্ছে ৩০। যেহেতু ৩০ সবগুলো রাশির মধ্যে একই জাতীয় আছে বা কমন আছে,
সাধারণ আছে। সেজন্য আমরা কি করব? 3 কমন নিব। যদি আমরা প্রত্যেকটা রাশি থেকে 3 কমন নেই, এই 3 a কিউব এখান থেকে যদি 3 কমন নেই তাহলে হয় a কিউব। এখান থেকে 3a স্কয়ার b থেকে 3 কমন গেলে হয় a স্কয়ার b। 3ab স্কয়ার থেকে 3 কমন নিলে হয় ab স্কয়ার। 3a কিউব থেকে 3b কিউব থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে হয় b কিউব। স্টুডেন্টস আমরা সবগুলো রাশি থেকে 3 কমন নিলাম। যার কারণে 3 ভাগ হয়ে গেল বা কমন হয়ে গেল। স্টুডেন্টস এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই পার্টিশনের ভেতরে ৪ টি পদ আছে। ৪ টি পদকে আমরা ২ টি করে জোড়া করব। প্রথম ২ টিকে জোড়া করব। সর্বশেষ ২ টি পদকে জোড়া করব। প্রথম ২ টি পদকে যদি আমরা জোড়া করি তাহলে প্রথম ২ টা পদের মধ্যে আমরা যে মিলটি পাই বা সাধারণ পাই বা কমন পাই সেটি হচ্ছে a স্কয়ার এবং a কিউব, অর্থাৎ এখান থেকে a স্কয়ার কমন নেওয়া যায়। a কিউব থেকে a কিউব থেকে যদি a স্কয়ার কমন যায় তাহলে a। স্টুডেন্টস আমরা যদি a কিউবকে a স্কয়ার দিয়ে ভাগ দেই তাহলে হবে, কারণ হচ্ছে ভাগের সময় পাওয়ারগুলো বিগ হয়। এখানে পাওয়ার যেহেতু 3, এখানে পাওয়ার 2, তাই 3 থেকে পাওয়ার 2 যখন বিগ হবে তাহলে 1 হবে, অর্থাৎ শুধু বৃত্তিটাই লিখবো আমরা এবং a স্কয়ার সমজাতীয় রাশি, সেজন্য b বসবে। এখান থেকে কমন আ যায় সেটা হচ্ছে b স্কয়ার। b স্কয়ারকে b স্কয়ার যদি আমরা ভাগ করি, অথবা b স্কয়ার থেকে b স্কয়ার কমন নিলে হয় a। এখান থেকে যদি b কিউব থেকে b স্কয়ার কমন নিই, অর্থাৎ b কিউব যেহেতু b কিউবরে b স্কয়ার দ্বারা ভাগ করব, ভাগের সময় পাওয়ারগুলো বিগ হয় আমরা জানি। সেজন্য b কিউব থেকে b স্কয়ার যদি আম আ আ পাওয়ার বিগ হয় তাহলে শুধু বৃত্তিটাই বসবে b। এজন্য আমরা কমন নেওয়ার পরে এখানে কি পেলাম? a প্লাস b ২ টি অংশে পেলাম। যে ২ টি অংশের মধ্যে আমরা a প্লাস b সেম পেলাম। সেজন্য আমরা কি করব? ২ টি অংশ থেকে a প্লাস b আবার এখানে কমন নিয়ে নেব। যদি a প্লাস b এখান থেকে কমন নিয়ে নেই, a প্লাস b যদি কমন জায়গা বা ভাগ জায়গা, সেজন্য আমরা এখানে পাবো a স্কয়ার। আবার এখান থেকে যদি আমরা a প্লাস b কমন নিয়ে নেই, সেখানে পাবো b স্কয়ার। স্টুডেন্টস এখন আমরা কি করব? দুটি অংশের মধ্যে যেহেতু আমরা a প্লাস b পেয়েছিলাম সেজন্য আমরা a প্লাস b কমন নিলাম। এখন a প্লাস b কমন নেওয়ার পরে যেখানে যেটা থাকে সেটি হচ্ছে a প্লাস b কমন নেওয়ার পরে এখানে a স্কয়ার থাকে এবং a প্লাস b এখানে দ্বিতীয় অংশ কমন নেওয়ার পরে সেখানে b স্কয়ার থাকে। এখন আমরা যদি 3 a প্লাস b এর পরিবর্তে মান বসাই, 3 সাথে আছে, a প্লাস b এর পরিবর্তে যদি মান বসাই আমরা প্লাস b সমান হচ্ছে m। তাহলে আমরা a প্লাস b এর পরিবর্তে লিখব m, এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা কি পেয়েছিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে n। তাই আমরা কি করব? a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে মান লিখব n। স্টুডেন্টস আমরা পেলাম যে বামপক্ষের অংশের টুকু মধ্যে আমরা যে মানগুলো ব্যবহার করলাম সর্বশেষে আমরা যে ফলাফলটি পেলাম সেটি হলো 3mn, যা প্রশ্নে বলা হয়েছিল যে বামপক্ষের অংশের মধ্যে আ কা আ উপরোক্ত মানগুলো ব্যবহার করে ডানপক্ষের অংশে 3mn দেখাও। আমরা 3mn পেলাম, সেজন্য আমরা লিখব ডান পক্ষ দেখানো হলো, অর্থাৎ আমাদের যা প্রশ্নে বলা হয়েছিল সেটি আমরা পেলাম, সেজন্য আমরা লিখব দেখানো হলো।